এ আলু কত দিয়ে আনছো? 1 কেজি 20 টাকা। কি 20 টাকা কেজি? এই জন্যই আমি তোমার বাজারে পাঠাতে চাই না। তোমার বাজারে পাঠাইলে দোকানদার তোমার ঠকাই দেয়। ওই দিন আমি 2.5 কেজি আলু আনছি 50 টাকা দিয়া, আর তুমি 1 কেজি আনছো 20 টাকা দিয়া। তুমি কোন স্কুলে পড়াশোনা করছো? প্রাইভেট স্কুলে। আর কোন ক্লাস পর্যন্ত পড়ছো? না 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 না, এটা বলা যাবে না। প্রাইভেট স্কুল মানে তো প্রাইভেট, সবকিছু প্রাইভেট থাকে। দাদা সরস্বতী পূজা চাঁদা দিন। সরস্বতী পুজো কত টাকা? 100 টাকা। ঠিক আছে, আমার নামে 100 টাকা লিখে রাখুন। দাদা নামটা বলুন। পুণ্ডরিকাক্ষ বন্দ্যোপাধ্যায়। আসছি। আমার রান্না আছে। নমস্কার, আমরা হইলাম পাড়ার কাকিমা। আমার নিজের সংসার কি হয় হোক, আমরা মানুষের সংসারত বেশি নাক গলাই। কার বেটির বিয়ে হয় না, কার বেটি পালাইল, কার বেটি কয়টা প্রেম করে, কার বৌমার বাচ্চা হয় না, কার বৌমা ছোট ছোট জামা পিনদে, কার বৌমা ভিডিও বানায়, কার বেটার চাকরি হয় না, কার শ্বশুর শাশুড়ি ভাত দেয় না, কোন মহিলার সঙ্গে কোন পুরুষের লটর পটর A to Z খবর আমরা রাখি। খালি শিক্ষিতর অভাবে আমরা রিপোর্টার হবার পাই নাই। বৌমা, ভুল হয়ে গেছে দাদা, আমাকে ক্ষমা করবেন। ক্ষমা পরে করব, আগে তোমার পায়ের যে বুড়ো আঙুলটা দেখা যাচ্ছে ওটা আগে ঠিক করো। এ কি বৌমা, তোমার চুটির সাথে আমার চুটি সাটিয়ে রেখে দিয়েছো? এ কি ছোট লাগে পানা, শিগগির তোমার চুটি ছড়াও। দেখ পঞ্চানন, ওর বউকে তুই ভালো করে বুঝিয়ে দে, আমার সামনে যেন সবকিছু গুছিয়ে টুচিয়ে ঠিক করে রেখে দেয়, কারণ আমি ওর ভাসুর ঠাকুর। দাদা কি বলে গেল শুনতে পেয়েছো তো? I want 1 lollipop, I want 2 lollipop, I want 3 lollipop, I want 4 lollipop. এ কি বৌমা, ছি, 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 ছি। তুমি ভাসুর ঠাকুরের সামনে কি ড্রেস পরে বসে আছো? কি দিনকাল পড়লো, ছি, 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 ছি। হাসু ঠাকুর না বালের ঠাকুর। ওরে বাবা, এখন তো আমি তাও ফ্রক পরে বসে আছি, এরপরে তো আমি জিন্স টপ পরে ভিডিও করব। তুই আবার কি দেখছিস? তাড়াতাড়ি ঝাঁট দে। হ্যালো হ্যালো। কে বানি পিসি? না। তাহলে কোথায় লেগেছে ফোনটা? কেন আমার ফোন নে? তোমার মোবাইল লেগেছে আমি বুঝতে পারছি, কিন্তু কে তুমি? আমি মানুষ। আরে মানুষ সে তো আমিও জানি। জানিস তা বলছিস কেন? আচ্ছা তোমার বাড়িটা কোথায়? তুই ফোন করেছিস, তুই জানিস আমার বাড়ি কোথায়? আরে আমি জানি না বলে তো তোমাকে জিজ্ঞাসা করলাম। জানি না তো ফোন করেছিস কি জন্য? আমার স্বামীকে যে অপছন্দ করে আমি তার আশেপাশ দিয়েও যাই না, হোক সে আমার বাবার বাড়ির, হোক সে আমার শ্বশুর বাড়ির। কিন্তু আমাকে যে অপছন্দ করে আমার স্বামী তার আশেপাশ দিয়েই যায়। পুরুষ মানুষ শয়তান। মহিলাদের সবচাইতে বড় সমস্যা হলো তারা যখন শাশুড়ি হয় তখন তাদের কপালে ভালো পুত্রবধূ জোটে না, আবার যখন তারা পুত্রবধূ হয় তখন তাদের কপালে ভালো শাশুড়ি জোটে না, যখন তারা ভাবি হয় তখন তারা ভালো ননদ পায় না, আবার যখন ননদ হয় তখন তাদের ভাগ্যে ভালো একটা ভাবি জোটে না। এখন বাকি থাকলো শুধু স্বামীর ব্যাপারটা, যেটা নাকি আজ পর্যন্ত কোনো মহিলার ভাগ্যে ভালোটা জোটেই নাই। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। এই শোনো, বেশি কথা বলবে না, ঠিক আছে? তোমার তো বেশি পড়াশোনা জানি আমি। এত পড়াশোনা করে কি লাভ হলো? সেই তো আমার বাড়ির বাসুনি মাছ দিয়ে হচ্ছে। আবার বড় বড় কথা, আমি বেশি পড়াশোনা জানি। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম। একটা বউ পেয়েছো, তাও আবার ভালো রান্না করতে পারে না। কোনো
মহিলা যদি দেখেন অতিরিক্ত লাফাইতেছে মানে বড় বড় কথা কইতেছে, তাহলে 100% বুঝে নিবেন ওই মহিলার বাপের বাড়ি ফকিন্নি। কারণ কথাই তো আছে, খালি কলসি বাজে বেশি আর অল্প পানির মাছ লাফাই বেশি। পৃথিবীর সবচেয়ে আজব চরিত্রের মানুষ হলো বিড়িখোর। খুশি হলে বিড়ি ধরায়, কষ্ট পেলেও বিড়ি ধরায়, কিছু হলেও বিড়ি ধরায়, কিছু না হলেও বিড়ি ধরায়। আর নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বিড়ি ধরায়, আবার সেই প্রেমের ছ্যাঁকা খেলে একা একা বিড়ি ধরায়। কাজের চাপে থাকলে বিড়ি ধরায়, কাজের চাপ না থাকলেও বিড়ি ধরায়। তারা কারণে বিড়ি ধরায়, অকারণেও বিড়ি ধরায়। তারা জানে না কেন বিড়ি ধরায়, এটা ভাবতে গিয়েও আরেকটা বিড়ি ধরায়। আমি তোমার মুখ থেকে আই লাভ ইউ কথাটা বের করেই ছাড়বো। তুমি কখনোই পারবে না। বাজি বাজি। তাহলে বলো সাদা। সাদা। এইবার বলো সাদা। সাদা। এইবার বলো কাদা। কাদা। এবার বলো হাদা। হাদা। এবার বলো ভোলা। ভোলা। এবার বলো ভুল পথে পা দিবেন না। ভুল পথে পা দিবেন না। আমি তো জিতে গিয়েছি। কিভাবে? আমি না তোমাকে বলেছিলাম আমি তোমার মুখ থেকে ভুল পথে পা দিবেন না এই কথাটা বের করবই। কোথায়? তুমি তো বলেছিলে আমার মুখ থেকে আই লাভ ইউ কথাটা বের করবে। এই যে আই লাভ ইউ কথাটা বের হয়ে গেল তোমার মুখ থেকে এই মাত্র, আমি জিতে গেছি। বউকে কন্ট্রোল করতে পারিস না বলে আজকে তোর এই দশা। তুই তো জীবনে বিয়ে করিস নি, তুই আর কি বুঝবি? খেলা করি না তাই কি? খেলার নিয়ম জানি না নাকি? ঠিক আছে, তাহলে কন্ট্রোল করে দেখা বউরে কিভাবে কন্ট্রোল করতে হয়। ঠিক আছে, তাহলে তুই বউ সাজ। ঠিক আছে। কি হয়েছে সোনা, তুমি এরকম করছো কেন? আরে সোনা কি হয়েছে বলো আমাকে। বললাম তো কিছু হয়নি। এরকম করে না সোনা, বলো না কি হয়েছে। কিছু হয়নি। কি হয়েছে বলা যায় না? কি হয়েছে বলা যায় না? বলা যায় না কি হয়েছে? কি হয়েছে বলো। বলা যায় না, বলা যায় না। আজকে তুমি আমার গায়ে হাত তুললে, থাকবো না আমি আর তোমার সাথে, চলে যাবো বাপের বাড়ি। আম্মা, এই যে আপনার চা নেন। আরে বৌমা, তুমি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। কিন্তু মা এত ছোট কাপে দিয়েছো কেন? একটু বেশি করে বানাও নি। জি আম্মা, অনেকগুলো বানিয়েছি। বেশি করে বানিয়েছো? তাহলে না বৌমা, আমার জন্য একটু বেশি করে নিয়ে আসো। তুমি আমার জন্য চা বানিয়েছো, আমি একটু বেশি করে খাবো। বুড়ো মানুষ, চা খেলে একটু এনার্জি পাই না তো বৌমা, বেশি করে নিয়ে আসো। ঠিক আছে আম্মা, দেন আমি বেশি করে নিয়ে আসছি, এখনই আসতেছি। যাক বৌমা, চা বানানো শিখে গেছে, আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। আমার কি যে ভালো লাগতেছে। এই যে আম্মা, বেশি করে নিয়ে আসছি, নেন এবার মন ভরে চা খান। নেন। আরে আরে আস্তে বৌমা, আস্তে। ইস, পড়ে যাবে তো। এতগুলো চা এনেছো, এতগুলো চা মানুষ এইভাবে দেয় বৌমা? আমি পুরা মানুষ, একে তো গরম ধরতে পারতেছি না। আমি চা খাবো, আবার কোথায় রাখবো, ঢেলে পড়ে যাবে। আরে বৌমা, ট্রেতে দিতে হয়, ট্রেতে দিলে আমার জন্য একটু সুবিধা হবে। এখানে ওখানে চাটা পড়ে যাবে না, ভয় থাকবে না আর কি। ঠিক আছে আম্মা, দেন দেন, আমি এক্ষুনি ট্রেতে নিয়ে আসতেছি আম্মা, এক্ষুনি আসতেছি। আরে বৌমা, তুমি তুমি চায়ের মগ নিয়ে যাচ্ছ কেন? ট্রেটা নিয়ে আসলেই তো আমি ট্রের উপরে মগটা রেখে খেতে পারি চাটা। উফ, পাগলি একটা। বয়স কম তো, বুদ্ধি শুদ্ধি কম আছে। আরে আম্মা ট্রেতে চা খাবে, আগে বললেই তো হতো, এটা কোনো ব্যাপার। শুধু শুধু তো এবার আমাকে কষ্ট করতে হতো না। এই তো আমি আমার জন্য এখন ট্রেতে করে চা নিয়ে যাবো। যে আমার অনেক খুশি হয়ে যাবে। আম্মা, এই যে আপনার চা একদম ট্রেতে করে নিয়ে এসেছি। ঢালার সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে, গরমে খেতে আপনার আর একটু কষ্ট হবে না। না আম্মা, চা খান। এখন ঠিক আছে না আম্মা? ও আচ্ছা, আপনাকে কি চামচ দেবো নাকি আপনি এভাবে চুমুক দিয়ে খাবেন? না বৌমা, চামচ দিতে হবে না, চামচ দিতে হবে না। আমি চুমুক দিয়ে খাবো, চুমুক দিয়ে খাবো। বৌমা তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি খাবেন, আমি আসি। ঠান্ডা। আল্লাহ, কি নমুনা আমার ঘরে মাথায় দিয়েছে। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? গরম করা লাগে।
জীবনটা অর্ধেক তেজপাতা বেডা, একটা প্রেম করতে পারি না, প্রেমে খালি বাধা বাধা বাধা। তোর তো মাও নাই বাপও নাই, তো বাধাটা কেড়ে হলো তোর প্রেমে? কেন স্বামী? তোমার লাত মারাটা কিন্তু একদম ঠিক হলো না গো, তুমি একদম ঠিক করলে না লাত মেরা। আমি কিন্তু এখন তোমার বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাবো। তোমার বাড়িতে আমি চাকরের মতন রাত দিন কাম করছি, জিয়ের মতন খাচ্ছি, আর তুমি ওকে লাত মারলে। আমি বাইরে যাই লোকের বাড়িতে কাম করে খাবো, তা বলে কিন্তু তোমার আর এই দেহলিতে পা দেবো না গো। তুমি থাকো তোমার ঘর আর বাড়ি ঘর নিয়ে সংসার নিয়ে, আমি কেন যেদিকে যাবে আমার সেদিকে। আমি তো আজকে ভাবছিলাম তোমাকে সন্ধ্যা হলে রেস্টুরেন্টে নিয়ে যাবো। আমি কিন্তু আগে বলে দেন না, আমি 2 প্লেট বিরিয়ানি খাবো। বিয়ের ফুল তো আমারও ফুটেছিল, কিন্তু ওই যে মর্নিং ওয়াক করা কাকিমারা তুলে নিয়ে চলে গেছে।